আজকে বানাবো পুডিং। আর এই পুডিংটা বানাবো ব্রেড দিয়ে, মিল্ক এবং এগ দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটা দেখবেন। আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই। রেসিপিটার জন্য এখানে নিয়েছি স্লাইস ব্রেড, এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি দুধ, এখানে আছে দুটো ডিম, আর এখানে আছে চিনি। এটা কিন্তু দারুণ মজাদার হবে। তো শুরু করা যাক। একটা ব্রেড নিয়ে নেব। এই 5টা ব্রেড নিয়েছি, এই 5টা ব্রেড হলেই হয়ে যাবে। আর যে এই বাটিটায় দুধ রেখেছিলাম, এই দুধটা হালকা গরম আছে। এই ব্রেডগুলো ছিঁড়ে এই দুধে দিয়ে দেব। দুধ আর পাউরুটিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ততক্ষণ পাত্রটায় ডিমগুলো ফাটিয়ে নেব। দিয়ে দেব চিনি। চিনিটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে। এবং অল্প একটু লবণ। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যাদের কাছে ব্লেন্ডার আছে তারা ব্লেন্ডার দিয়ে এটাকে ফেটিয়ে নেবেন। ডিম, চিনি আর লবণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার যে দুধ আর পাউরুটিটা রেখেছিলাম সেটাকে ব্লেন্ডারে দিয়ে দেব। এবার এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো। বন্ধুরা এটা ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এটা ঢেলে নিয়েছি। এবার যে ডিমের মিশ্রণটা ছিল সেটা এতে ঢেলে দেব। সবগুলো একসঙ্গে ঢেলে নিয়েছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো হয়নি, একটু ভ্যানিলা এসেন্স নিয়েছি। এই উপকরণটা একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। তার দিয়ে দেব 1 চামচ ভ্যানিলা এসেন্স। মিশিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নেব। এবার কড়াই দিয়ে দেব হাফ বাটির থেকে অল্প একটু চিনি। ক্যারামেল তৈরি করে নিচ্ছি। আর এই চিনিটায় কিন্তু খুব সামান্য পরিমাণে জল দিতে হবে। যারা ননস্টিকের কড়াই করবেন তারা কিন্তু জল দেবেন না। এটা আমি এই কড়াই করছি বলে অল্প একটু জল দিলাম। আর খুব অল্প আঁচে এটা আস্তে আস্তে করতে হবে। এটাকে আর একটু লাল করবো আমি। জল পরিমাণ মতো দিতে হবে, আঁচ কম রাখতে হবে। আর এটা কিন্তু খুব বেশি কালো করা চলবে না, একটু কালারটা লাল হলে নামিয়ে নিতে হবে। দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, এরকম কালার। এবার নামিয়ে নেব। এবার এই পাত্রটায় ক্যারামেলটাকে ভালো করে ছড়িয়ে নেব। এটা সরিয়ে রেখে দেব। আর দিয়ে দেব অল্প একটু জল। পাঁচ মিনিট একটু গরম করে নেব। এই মিশ্রণটা ঢেলে দেব, মাখিয়ে নেব। আর যে কড়াইটা রেখেছিলাম এতে বসিয়ে দেবো। 20 থেকে 25 মিনিট অবধি জাল দেব। তারপরে আপনাদেরকে দেখাবো। এবার এটা নামিয়ে নেব। পুডিংটা আমার হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এই পুডিংটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এবার পুডিংটা ঢেলে নেব। পুডিংটা শুধু দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। পুডিংটা বন্ধুরা অসাধারণ হয়েছে। এবার এটা আমি কেটে নেব। কতটা সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন।
বন্ধুরা দেখতে এত সুন্দর লাগছে না, অসম্ভব নরম আর খেতে অসাধারণ লাগছে। সবকিছু একসঙ্গে মিশিয়েছি, বুঝতেই তো পারছেন কেমন স্বাদ লাগবে। এমনি যদি আমরা পাউরুটি দুধে ভিজিয়ে খাই তারই একটা অসম্ভব সুন্দর স্বাদ, আর এত কিছু উপকরণ দেওয়া আছে, তার সঙ্গে ভ্যানিলা এসেন্সের একটা কেক কেক গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখলেন তো কেমন করে এই পুডিংটা বানালাম, অসাধারণ মজার। আর এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয় রেসিপি। ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন।